আমাদের বাংলাদেশে যারা ক্যালেন্ডার ছাপায়, রমজানের ক্যালেন্ডার, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি একটা কমন মিস্টেক আছে এখানে। ছোটবেলায় আমার ভিতরে খটকা লাগতো যে লেখা দেখতাম প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন বা মধ্যের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। তখন আমি ভালো করে রহমত মানে কি, মাগফিরাত মানে কি, নাজাত মানে কি অত অর্থ বুঝি না। বাচ্চাকালে এগুলোর অর্থ কয়জন বোঝে? কিন্তু আমার খটকা লাগতো যে প্রথম 10 দিন রহমত মানে কি, মাগফিরাত নাই, নাজাত নাই। আবার মাঝখানের 10 দিন খালি মাগফিরাত আর মাগফিরাত আর মাগফিরাত, রহমত নাই। আর শেষের 10 দিন খালি নাজাত আর নাজাত। এই সময়কে রহমত মাগফিরাত কোনোটাই নাই। এটা কেমন কথা? ভাগাভাগি কেন? এমনকি কেউ যদি এমন হয় রমাদান মাসে প্রথম 10 দিন হায়াত পেয়েছে, এরপর মরে গেছে, শেষ 10 দিন পাই নাই, তাহলে আল্লাহর বান্দা নাজাত লাভ করবে কিভাবে, মুক্তি পাবে কিভাবে? তাহলে নাজাতের দিন যেহেতু পায়নি, অর্ধ কপাল পুরাই পড়েছে। খটকা লাগতো আমার। আবার দেখতাম ওই যে আরবি খুতবার একটা বই পাওয়া যায় বাংলাদেশে, ওই বইয়ের মধ্যেও এই খুতবাটা আছে। রমজানের শুরু হলে এই খুতবাটা পাঠ করা হয়, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। আবার দেখলাম লেখা নবীজি বলেছেন, মানে হাদিস। নবীজি বলেছেন তার মানে তো হাদিস। যেহেতু হাদিস, থাক আমার খটকার জায়গায় থাক। নবীজি যদি বলেই থাকেন, আমার এটা নিয়ে দ্বিধা করা কিছু নাই, মেনে নিলাম। তো পরবর্তীতে পড়ালেখা করার পরে তখন ঘাটাঘাটি করে দেখলাম, আরে হাদিস তো ঠিক আছে, কিন্তু হাদিসের সনদের অবস্থা তো মারাত্মক খারাপ। মানে এই হাদিসটা দিয়ে যে দলিল দিবেন, ওই যে শবে বরাতের রোজা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম না, যে হাদিস দিয়ে যে দলিল দিবেন, হাদিসের সনদের মধ্যে যদি এমন দুর্বলতা থাকে যেটার আমলযোগ্য হয় না, তাহলে ওই হাদিস দিয়েও দলিল দেওয়াটা মুনাসিব হয় না অধিকাংশ ক্ষেত্রে। তাহলে আপনি যে দিনগুলোর ভাগাভাগি করলেন, এই ভাগাভাগিটা যেই দলিল দিয়ে করবেন, ওই দলিলটা দলিলযোগ্য হয় না এক্ষেত্রে। কেন হয় না? ওই আলোচনা করতে গেলে শাস্ত্রীয় আলোচনা হবে, লম্বা আলোচনা হবে, প্রয়োজন নাই। আমি মূল পয়েন্টটা বলছি, আওয়াজটা নষ্ট হয়ে গেল। যে এই যে ভাগাভাগি করা 10 দিন 10 দিন 10 দিন, এটা যেই দলিল দিয়ে করা হয়, এই দলিলটা চলনসই দলিল না। তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি রমজানের প্রতিটা দিন রহমত, প্রতিটা দিন মাগফিরাত, প্রতিটা দিন নাজাত, প্রতিদিন আল্লাহ তাআলা অজস্র বান্দাকে ক্ষমা করেন। অজস্র, এত অগণিত বান্দাকে ক্ষমা করেন যত অগণিত বান্দা আমাদের এই মসজিদেও নেই। এর চেয়ে তো আল্লাহ তাআলা বহু বেশি বান্দাকে নিয়মিত ক্ষমা করতে থাকেন। এমনকি শুধু এই 3 জিনিস না, রহমত আছে, মাগফিরাত আছে, নাজাত আছে, বরকতের কথা নাই। শুধু বরকত কেন, যত ভালাই আছে আল্লাহ সব দিতে থাকেন এই রমজানে সবচাইতে বেশি করে। সুতরাং এই ক্যালেন্ডারে যে ভাগাভাগি করে লেখে প্রথম 10, দ্বিতীয় 10, তৃতীয় 10, সুন্দর না, প্রয়োজন নাই এটা। বরং পুরো রমজানটাই রহমত, পুরো রমজানটাই বরকত, পুরো রমজানটাই নুসরত, পুরো রমজানটাই মাগফিরাত, পুরো রমজানটাই নাজাত। সুতরাং ওই রকম কইরেন না। আমাদের বাংলাদেশে বহু লোক আছে, মাস শুরু হলে মাশাআল্লাহ ভালোই রোজা রাখে, আবার 27 থেকে তার রোজার মধ্যে আলাদা এশক চলে আসে, আর মাঝখানে বাকির নাম ফাঁকি চলতে থাকে। চিন্তা করে শুরুও আছে, শেষও আছে, মাঝখানের কি দরকার আছে? শেষ ভালো যা, সব ভালো তা। আর সুন্দর সূচনা হলে সুন্দর সমাপ্তি হবে। দেখবেন আপনি কয়জন নিয়ে প্রথমে তারাবি শুরু করেন, মাসের শুরুতে মুসল্লি কি পরিমাণ থাকে, প্রথম 2 দিন 3 দিন ফলো করবেন, আবার 27 রাতে ফলো করবেন, আর মাঝখানের রাতগুলোর সাথে কম্পেয়ার করবেন। একইভাবে রাকাতের ক্ষেত্রেও দেখবেন প্রথমে কয়জন নিয়ে এসা করেছেন, এরপর কয়জন নিয়ে তারাবি শুরু করেছেন, আর তারাবি যখন শেষ করেছেন ওই সময় মসজিদে কয়জন বিদ্যমান আছে। তাহলে দেখা যায় আজই ভালো, আমাদের আল্লাহ হেফাজত করুন। সুতরাং রমজানের কোন একটা দিনকেও অবহেলা করার সুযোগ নাই। আর মাথায় গেঁথে রাখবেন, আজকে আপনি ভাই ফরজ রোজা রাখছেন না রমজানে, আপনি চাচ্ছেন আগামীতে ভালো হয়ে যাবেন, বয়স হলে কাজা করে নিবেন, কাফারা করে নিবেন, আল্লাহর জাতে পাকের কসম সারাটা জীবনও যদি রোজা রেখে কাটান, কিন্তু রমজানের একটা ফরজ রোজার সমান পশ্চিম কালো হবে। যতই কাজা রাখেন, যতই কাফারা রাখেন, নফল নফলি, ফরজ ফরজি, সুন্নত সুন্নতি, মুস্তাহাব মুস্তাহাবি, কাজা কাজাই, আদা আদাই, প্রতিটা জিনিসের এক একটা স্বাভাবিক হালত আছে। মা থাকতে মায়ের কদর করেন, মা চলে গেলে যতই আফসোস করেন, পারবেন না আর কোনো কিছু করতে। এমনকি নতুন যত মায় আবিষ্কার করেন, শাশুড়ি মা, পাতানো মা, এই মা সেই মা, লাভ নাই। নিজের মায়ের বিকল্প পৃথিবীতে কেউ হবে না। দাঁত থাকতে দাঁতের কদর বোঝেন, দাঁত যদি পড়েই যায় আফসোস করে লাভ হবে না। আর বিকল্প দাঁত যতই লাগান ওই মূলের মতো কশ্চিন কালেও হবে না। সুতরাং রমজান বছরে একটা মাস রোজা রাখতে পারবেন না, আফসোসের বিষয়। একটা মাস রোজা রাখতে পারবেন না তো করবেন কি? বাকি সারা জীবন যদি রোজায় কাটিয়ে দেন, ওই রমজানের একদিনের রোজারও বিকল্প হবে না। আমরা যেমন আগে বলেছিলাম, অনেকে আছে জামাতে এসে দেখে ইমাম রুকুতে নাই, সেজদায় চলে গেছে,
হয় না অনেক ওক্তে, ওরা নামাজে শরিক হয় না, ওরা অপেক্ষায় থাকে ইমাম উঠুক, ইমাম দাঁড়াক, তারপর সে আল্লাহু আকবার বলে নামাজে শরিক হবে। ভাবটা এমন, ইমামের সঙ্গে সেজদা দিয়ে লাভ কি? সেজদা পেলে তো রাকাত পাওয়া হয় না, রুকু পেলে রাকাত পাওয়া হয়। রুকু দিলে লাভ আছে, সেজদা দিলে লাভ কি? আরে পাগল, এই যে ইমামের সঙ্গে যদি একটা সেজদায়ও শরিক হতে পারতাম, যদিও এর দ্বারা রাকাত কাউন্ট হতো না, কিন্তু এরকম এক একটা সেজদা 7 আসমান জমিনের চাইতে বেশি দাম। নামাজ, ফরজ নামাজের মধ্যে ইমামের সাথে জামাতে সেজদা দিবে, এর চাইতে বড় সৌভাগ্যবান তার জন্য কি হতে পারে? কিন্তু হেলায় খেলায় অধিকাংশ লোক দেখবেন দাঁড়িয়ে থাকে, জামাতে শরিক হয় না। ভাবটা এমন, শরিক হলে আর বহু লস হবে। কেন রে ভাই? ওই রাকাত পাওয়াটাই কি সবকিছু? রুকুতে খুব কদর করে, রুকু পাওয়ার জন্য দৌড়ায়। কেউ 500 মিটার, কেউ 200 মিটার, এমন জোরে জোরে দৌড়ায়, মাঝে মাঝে মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আবার পরে হাঁপাতে থাকে, স্বাভাবিক হতে সময় লাগে, অথচ রুকু ধরার জন্য দৌড়ানো নিষেধ। দৌড়ে দৌড়ে নামাজ ধরা নিষেধ কেন? এতে তো আপনার শ্বাস ঘন থাকবে, আপনার নামাজে মনোযোগ আসবে কিভাবে, খুশু আসবে কিভাবে? ওই বাথরুমের চাপ নিয়ে, বেশি চাপ নিয়ে নামাজ পড়তে হয়, একইভাবে ওই পেটে ক্ষুধা নিয়ে নামাজ পড়তে হয় না। এজন্য ইফতার করি আগে, নামাজ পড়ি পর। যদিও মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়লে ভালো, কোনো সন্দেহ নাই, তো মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়লে যতটা ভালো, পেটে ক্ষুধা নিয়ে শরীর মসজিদে রেখে দিলটা খাবারের প্লেটে ফেলে রাখা এর চাইতে অনেক মন্দ। তো ওই মন্দ থেকে বাঁচার জন্য এই ভালোটা একটু পিছায় দাও, যাতে করে অন্তত তোমার রোজাটা, তোমার নামাজ দুইটাই হেফাজতে থাকে। কারণ নামাজের মধ্যে মনোযোগ না থাকলে ওই নামাজের কি দাম থাকে? দুনিয়াতে কেউ যদি কথা বলতে গিয়ে মনোযোগ না দেয়, আনমনে কথা বলছে, অথবা কথা মনোযোগ দিয়ে না শোনে, আপনি বলছেন মনোযোগ দেয় না, শোনে না, ওই গেম খেলছে তো খেলছে, আপনার দিকে পাত্তাই দেয় না, আপনার অপমান বোধ হবে, বিরক্তি লাগবে। আর সেখানে আল্লাহর সামনে নামাজ পড়বেন, কিন্তু মনোযোগ অন্য জায়গায়, আল্লাহ কেন রাজি হবে, কেন খুশি হবে? সুতরাং এই রমজানে আমাদের সবাইকে নিজেদের পাপগুলো মাফ করানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে করবেন? নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায়, 2 গুণ, ঈমানের সাথে, কারণ শিরিক সাথে নিয়ে ইবাদত করলে কোনো দাম নাই, আর 2 নম্বরে সওয়াব লাভের আশায়, নবীজি বলেন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে।